একদল ডুবুরি যারা কিনা সমুদ্রের তলদেশ থেকে মাছ আর শামুক সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে নিজেদের জীবন অতিবাহিত করে। কিন্তু একদিন $3 লাখ একটি কাজ তাদের কাছে আসে। বড় বড় স্মাগলার্সদের টেক্কা দিয়ে $3 লাখ কি ডুবুরিরা নিজের করে নিতে পারবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেপ্লেস গল্প। আজকে আপনাদের জন্য এক্সপ্লেন করছি 2023 সালে দক্ষিণ কোরিয়ায় মুক্তি পাওয়া অ্যাকশন ক্রাইম ফিল্ম স্মাগলার্স। মুভিটির IMDb রেটিং 6.2, বক্স অফিসে আয় করেছে $37.8 মিলিয়ন। পরিচালনা করেছেন রিও সেয়ং ওয়ান। মুভিটি 1970-এর দশকের হেনরি ইয়োর চোরাচালানে অংশগ্রহণকারী মোটিভেশনের উপর তৈরি করা হয়েছে। চোরাচালানের কাজগুলো মূলত মহিলা চক্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল। গল্পটি শুরু হয় 1970 সালের কোনচুনিতে নামের একটি শহরে। একদল ডুবুরিকে দেখানো হয় যারা তাদের নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায়। সেখান থেকে মাছ ও শামুক সংগ্রহ করে তারা। তাদের লিডার সমুদ্রের দেবতাকে বলতে থাকে তাদের রক্ষা করতে, তাদের কাজে বরকত দিতে। নৌকা থেকে নোঙর নিচে ফেলা হয়। কিছুক্ষণ পর নৌকার উপর থাকা সকল মেয়েরা সমুদ্রে ঝাঁপ দেয় এবং সমুদ্রের তলদেশে গিয়ে তারা শামুক সংগ্রহ করে। সবাই উপরে উঠে শীষ বাজিয়ে সংকেত দিতে থাকে। একটু পর একটি মেয়ে সমুদ্রের তলদেশ থেকে একটি মাছ উপরে নিয়ে আসে, যা দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ সে মাছের মূল্য বাজারে অনেক বেশি। নৌকার উপরে থাকা ছেলেরা একটি হুকের সাহায্যে শামুকের থলিগুলো তুলতে থাকে। মাছটি তোলার সময় মাছটি আবার সমুদ্রে পড়ে যায়, এতে সবার মন খারাপ হয়ে যায়। মেয়েটি নৌকার উপর উঠে আসে, নৌকার ইঞ্জিন চালু করে নোঙর তুলে তারা কোনচুনিতে আবার রওনা দেয়। শামুকগুলো পরিষ্কার করার সময় বেশিরভাগ শামুক নষ্ট হয়ে গেছে, কারণ সমুদ্রের পাশে একটি কেমিক্যাল ফ্যাক্টরি গড়ে উঠেছে, যার কারণে সমুদ্রের মাছ ও শামুকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাতে নৌকা লিডার এক লোকের সাথে কথা বলছিল। সে বলতে থাকে কেমিক্যাল ফ্যাক্টরির জন্য সমুদ্রের সব মাছ মারা যাচ্ছে, কিন্তু কেউ এই কেমিক্যাল ফ্যাক্টরির বিরুদ্ধে কোনো স্টেপ গ্রহণ করছে না। সাথে থাকা লোকটি লিডারকে বলতে থাকে এই জন্যই তো তোমাকে এই কাজের কথা বলেছিলাম। লোকটি বলতে থাকে সমুদ্রের নিচ থেকে বাক্স উঠানোর কাজটি আমার অনেক লোক আছে যারা এই কাজ করে রাতারাতি বড় লোক হয়ে গেছে। লিডার প্রথমে এই কাজের জন্য রাজি হতে চায়নি, কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য এই কাজটি করতে তারা রাজি হয়। আর এভাবেই শুরু হয় তাদের চোরা কারবারির প্রথম কাজ। রাতের দৃশ্যে দেখানো হয় একটি জাহাজ থেকে সমুদ্রের একটি নির্দিষ্ট স্থানে কতগুলো বাক্স ফেলানো হয়। পরের দিন সকালবেলা কোনচুনের কাস্টমস অফিসারদের থেকে লিগাল পারমিশন নিয়ে লিডার তার ডুবুরি দল দিয়ে সমুদ্রের সেই নির্দিষ্ট স্থানে যায় যেখানে আগের দিন রাতে বাক্সগুলো ফেলা হয়েছিল। মেয়েরা সমুদ্রে ঝাঁপ দিয়ে তলদেশ থেকে বাক্সগুলোকে উপরে আনে এবং শীষ বাজিয়ে তাদের সংকেত দিতে থাকে। হুকের মাধ্যমে বাক্সগুলোকে নৌকার উপর ঠিকঠাক ভাবে উঠানো হয়। এই কাজের জন্য তারা অনেক টাকা পায়। এভাবেই তারা আরো কিছু কাজ করতে থাকে। পরবর্তীতে তাদের কিছু খুশির মুহূর্ত আমাদের দেখানো হয়। তারা এসব টাকা দিয়ে কেনাকাটা করে আর সব মেয়েরা মিলে একটি গ্রুপ ফটো তোলে। লিডারও নতুন একটি গাড়ি কিনে। লিডারের সাথে থাকা লোকটি বলতে থাকে আমরা অনেক তাড়াতাড়ি টাকার সাগরে গোসল করতে থাকবো। তোমার মনে আছে আমি তোমাকে একটি কাজের কথা বলেছিলাম? তখন লিডার এই কাজটি করতে রাজি হয় না, কারণ এই কাজ করা মানে মৃত্যুকে ডেকে আনা। তারপর লোকটি চুনজা আর লিডারের মেয়ে জিনসুকের সাথে দেখা করে। চুনজা ও জিনসুক দুজনে অনেক ভালো বান্ধবী। লোকটি জিনসুককে বলতে থাকে তোমার বাবা যে কিনা লিডার, সে একবারই আমার কাজটি করে দেয়, কিন্তু দ্বিতীয়বার রাজি হয় না, কারণ এবার বাক্সের ভেতর থাকবে সোনার বার। এই কাজটি করলে তারা প্রচুর পরিমাণের অর্থ পাবে, যার পরে তাদের আর কোনো কাজ করতে হবে না। এই কথা শুনে চুনজা আর জিনসুক এই কাজের জন্য রাজি হয়। আসার সময় তারা গাড়িতে থাকা সোনার বারের কথা বলছিল। তাদের সাথে থাকা হ্যামার নামের এই ছেলেটি সব কথা শুনতে পায়। এই হ্যামার হচ্ছে জিনসুকের বাবার সাথে কাজ করে। তারপর তারা যাওয়ার সময় হ্যামার ছেলেটি সোনার বারের কথা জিজ্ঞেস করলে চুনজা রেগে যায় এবং তাকে ঝাড়ি দিতে থাকে। তখন জিনসুক চুনজাকে নিয়ে চলে যায়। তখন চুনজা বলতে থাকে তুই ওকে নিয়ে যতটুকু চিন্তা করিস, তোর ছোট ভাইকে নিয়েও তো এতটুকু চিন্তা করিস না। তখন জিনসুক বলে আমার ভাই জিনগুর সাথে আমার বাবা আছে, কিন্তু ও বেচারা একা। ঠিক সেই সময় তারা দেখতে পায় কাস্টমস অফিসাররা তাদের নৌকায় তল্লাশি করছে। অফিসাররা চলে যাওয়ার পর চুনজা লিডারকে বলতে থাকে লোকটা তো আগে থেকে কাজে কন্ট্রাক্ট নিয়ে রেখেছে, এখন আমরা যদি কাজ না করি তাহলে উনি ঝামেলায় পড়ে যাবে। তখন লিডার বলে সে এসব কথা আমাকে না বলে তোমাকে কেন বলছে? চুনজা বলে আমাকে না, জিনসুককে বলার সময় আমি শুনেছি। লিডার বলে এখন আপাতত কোনো চোরাকারবারির কাজ হবে না, কিন্তু চুনজা এই লাশ বলে লিডারকে রাজি করিয়ে নেয়। পরে দেখা যায় তারা আবার নৌকায় করে সমুদ্রে চলে যায় আর সমুদ্রের তলদেশ থেকে বাক্সগুলো উঠাতে থাকে। সবাই বলতে থাকে বাক্সগুলো এত ভারী কেন? আসলে চুনজা আর জিনসুক ছাড়া কেউ জানতো না এই বাক্সগুলোর ভেতরে সোনার বার আছে। হঠাৎ একটি বাক্স উঠাতে গিয়ে বাক্সটি নৌকায় পড়ে ভেঙে যায় আর বাক্স থেকে সোনার বারগুলো বের হয়ে আসে। এটা দেখে লিডার সহ সবাই অবাক হয়ে যায়। চুনজা আর জিনসুক চলে যায় সমুদ্রের তলদেশ থেকে পড়ে থাকা সোনার বারগুলো আনতে। লিডার অন্য একটি বাক্সের মুখ খুলে দেখে ওই বাক্সের মধ্যেও সোনার বার, কিন্তু সেই সময় কাস্টমস অফিসাররা চলে আসে। লিডার দ্রুত ইঞ্জিন স্টার্ট দেয়।
কিন্তু সেই সময় চুনজা ও জিনসুক সমুদ্রে ছিল। কিছুক্ষণের মধ্যে তারা দ্রুত নৌকায় উঠে পড়ে। জিঙ্গু নোঙ্গর উঠাতে থাকে। নোঙ্গর পাথরের সাথে আটকে থাকায় জিনগুর সাথে সবাই দড়ি ধরে টানতে থাকে। এক পর্যায়ে সবার টানাটানিতে দড়ি ছিঁড়ে জিনগুর মুখে লাগে আর সে সমুদ্রে পড়ে যায়। এটা দেখে যে কিনা জিনসুকের বাবা, সেও সমুদ্রে ঝাঁপ দেয়। এদিকে জিনসুক এসব দেখে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় লিডার ও জিনগু মারা যায়। এটা দেখে জিনসুক অজ্ঞান হয়ে পড়ে, কারণ তার বাবা ও ভাই সে দুজনকে হারিয়েছে। কাস্টমস অফিসাররাও নৌকায় উঠে পড়ে আর একে একে সবাইকে গ্রেফতার করতে থাকে। এইসব দেখে চুনজা সবাইকে না জানিয়ে পালিয়ে যায়, এমনকি তার বেস্ট ফ্রেন্ড জিনসুককেও গ্রেফতার করা হয়। আর সে 1 নম্বর আসামি থাকায় তা 2 বছর কারাদণ্ড হয়। বাকি সব সাথীদের 6 মাস করে কারাদণ্ড হয়। 6 মাস পরেই সবাই ছাড়া পেয়ে জিনসুকের সাথে দেখা করতে আসে। শুধু তার বেস্ট ফ্রেন্ড চুনজা তার সাথে দেখা করতে আসেনি। জিনসুকের জন্য অন্য সাথীরা তাকে বলতে থাকে চুনজা তাদের ধোঁকা দিয়েছে। চুনজা কাস্টমস অফিসারদের কাছে খবর দিয়েছে আর এই কারণেই সে কাস্টমস অফিসারদের থেকে পুরস্কারও নিয়েছে। অনেকে বলে চুনজা এখন সিওল শহরে আছে। জিনসুক তার সাথীদের কাছ থেকে এইসব কথা শুনতে পেয়ে চুনজার প্রতি তার তীব্র ঘৃণা তৈরি হয় এবং তাদের গ্রুপ ফটো সে ছিঁড়ে ফেলে। জিনসুক হ্যামারকে বলে চুনজাকে খুঁজে বের করো। 2 বছর পরের সিওল শহরের ঘটনা দেখানো হয়, যেখানে চুনজা চোরাকারবারির জিনিসগুলো অনেক চওড়া মূল্যে বিক্রি করতে আসে। কিছুক্ষণ পর একটি মেয়ে এসে বলে বস এসেছে। এটা শুনে সবাই সবকিছু গোছানোর তাড়াহুড়া লাগিয়ে দেয়। একটু পর স্কিন কালো হলে দেখা যায় চুনজাকে বেঁধে রাখা হয়েছে, কারণ চুনজা তাদের সকল কাস্টমারদের নিজের করে নিচ্ছিল। ঠিক তখনই সার্জেন্ট কোয়ান আর তার বন্ধু আসলে তাদের দেখে সবাই চলে যায়। এই সার্জেন্ট কোয়ান হচ্ছে একজন মাফিয়া লিডার এবং ডিটেকটিভ। তার সাথে তার বন্ধু সবসময় থাকে, যার একটি চোখ অন্ধ। সার্জেন্ট কোয়ান চুনজাকে দেখে বলতে থাকে একে তো তুমি আমার জিনিস চুরি করেছ, আবার সেই জিনিস বিক্রি করে সেগুলোর টাকাও পরিশোধ করনি। সব হিসাব যদি করা হয় তাহলে $18,000 তোমাকে পরিশোধ করতে হবে। তখন চুনজা বলতে থাকে কি বলছেন, $18,000? এটা শোনার সাথে সাথে সার্জেন্ট কোয়ান একটি ব্লেড দিয়ে চুনজার মাথায় আঘাত করে এবং চুনজার মাথা থেকে রক্ত পড়তে থাকে। চুনজা বলতে থাকে কোরিয়ার সবচেয়ে বড় মাফিয়ার আমার মতো ছোট চোরের জন্য কবে থেকে অসুবিধা হওয়া শুরু হলো। সার্জেন্ট চুনজাকে মারার জন্য ছুরি বের করতে থাকে। তখন চুনজা বলে তুমি বুসান পোর্টাল এরিয়াতে মালামাল সাপ্লাই করতে পারো না, কিন্তু আমি এক জায়গার সন্ধান জানি যেখানে জাহাজের সকল মালামাল খালি করতে পারবে। আমি তোমাকে এই কাজের জন্য সাহায্য করতে পারি। এটা শুনে সার্জেন্ট কোয়ান চুনজাকে জিজ্ঞেস করে ওই জায়গার নাম কি। তখন চুনজা বলে কোন চুন। সে বলতে থাকে আমি আগে ওই জায়গার সমুদ্র তলদেশ থেকে মালামাল উঠানোর কাজ করতাম। পরের দৃশ্যে জাহাজের ভেতরে কাস্টমস অফিসারদের বিভিন্ন সার্চ করা দৃশ্য দেখানো হয়, যেখান থেকে কাস্টমস অফিসাররা লোকদের থেকে পাচার করা জিনিসপত্র পাচ্ছে এবং সেগুলো আত্মসাৎ করছে। জেল থেকে মুক্তি পেয়ে জিনসুক আবারও তার সাথীদের সাথে মালামাল উঠানোর কাজ করে। চুনজা কোনচুন শহরে চলে আসে। প্রথমে সে তার বান্ধবী বুনের সাথে দেখা করে। এই বুনের একটি ছোটখাটো রেস্টুরেন্ট আছে, যেখানে সবাই বসে আড্ডা ও গল্প করে। চুনজা তার বেস্ট ফ্রেন্ড জিনসুকের কথা জিজ্ঞেস করে। তখন বোন জিজ্ঞেস করে এতদিন পর কোন চুনেতে কেন এসেছ। তখন চুনজা বলে একটি বড় কাজ নিয়ে এসেছি। পরে দেখা যায় হ্যামারের দলের লোকেরা জিনসুকের সাথীদের কাজের প্রাপ্য টাকা দিতে চাইছিল না। তখনই হ্যামার চলে আসে, যে কিনা আগে জিনসুকের বাবার সাথে কাজ করত, কিন্তু এখন হ্যামার অনেক বড় লোক হয়ে গিয়েছে আর জিনসুকরা এখন তারই ছোট ছোট কাজগুলো করে দেয়। তখন হ্যামার তার লোকদের বলতে থাকে তোদের বলেছি না মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবি না, এবং তাদের মারতে থাকে। এই সময় জিনসুক চলে যাওয়ার সময় হ্যামার তার হাতে টাকা দেয় ভালো কিছু খাওয়ার জন্য। তখন জিনসুক বলে তুই আমার বাবার কাছ থেকে কিছুই শিখলি না, আসলে এটা সেই যে কিনা সবাইকে নিয়ে চলে। এটা বলে জিনসুক তার সাথীদের নিয়ে চলে যায়। তখন দেখা যায় চুনজা দূর থেকে জিনসুককে দেখছিল। রাতে কোনচুনের নাইট ক্লাবের দৃশ্য দেখানো হয়, যেখানে হ্যামার ও চুনজা কথা বলছিল। চুনজা তার কাজের অফারটি হ্যামারকে বলে, কিন্তু হ্যামার রাজি হয় না। সে বলে তোর মতো ধোঁকাবাজের সাথে কিভাবে কাজ করব। চুনজা বলে আমাকে বিশ্বাস করতে হবে না। সার্জেন্ট কোয়ান সম্পর্কে তো জানিস, যে কিনা কোরিয়ার সবচেয়ে বড় চোরাকারবারের মালিকের সাথে কাজ করে থাকে। তখন হ্যামার বলে আমি তোকে কল করব। এটা বলে হ্যামার টাকা দিতে যায়, কিন্তু চুনজা বলে টাকা তুই নিজেই রাখ, তুই চাইলে আমি তোকে ফরেন সিগারেট দিতে পারবো। চুনজা সার্জেন্ট কোয়ানকে বলতে থাকে কোনচুনের বসের সাথে কথা হয়েছে। সার্জেন্ট কোয়ান জিজ্ঞেস করে কোনো শর্ত আছে কিনা। চুনজা বলে কোনচুন সমুদ্র দিয়ে যা যাবে তার 20% আর পশ্চিম সমুদ্র দিয়ে যা যাবে তার 50% তাকে দিতে হবে। এর বিনিময়ে যা খুশি তার মালিক জাহাজে উঠাতে পারবে। এবং চুনজা সার্জেন্ট কোয়ানকে বলে কোনচুন শহরে নিজে এসে দেখে যেতে। চুনজা তার বান্ধবীর ক্যাফেতে বসেছিল, তখনই একজন কাস্টমস অফিসার ক্যাফেতে প্রবেশ করে। চুনজা অফিসারকে দেখে ক্যাফে থেকে চলে যায়। জিনসুকতে দেখা যায় তারা অন্যের কাপড় ধোয়ার কাজ করছে। ঠিক তখনই তাদের অন্যের সাথে এসে বলে আমি চুনজাকে দেখেছি হ্যামারের সাথে কথা বলতে। এটা শুনেই জিনসুক হ্যামারের কাছে যায় এবং দেখতে পায় চুনজাও সেখানে। জিনসুক চুনজার গালে থাপ্পড় মারে, চুনজাও জিনসুকের গালে থাপ্পড় মারে। তখন হ্যামার এসে তাদেরকে আটকায়।
জিনসুক হ্যামারকে বলতে থাকে, এই বেমান কোন চুনে থেকে তোর কাজের পার্টনার হলে আমি তোর কাজ করব না। জিনসুক তার বাকি সঙ্গীদেরকেও নিষেধ করে তার কাজ না করার জন্য। হ্যামার চুনজাকে বলতে থাকে, জিনসুক আর তার সাথীদের ছাড়া এই কাজ করা অসম্ভব, তোকে আগেই তোর সম্পর্ক ঠিক করতে হবে। রাতে দেখা যায় চুনজা সার্জেন্ট কোয়ানের সাথে দেখা করতে এসেছে এবং সে সার্জেন্ট কোয়ানকে বলতে থাকে কাল তারা মালামাল উঠানোর জন্য জায়গাটি দেখতে যাবে। জায়গার আশেপাশে বিভিন্ন ছবি কোয়ানের কাছে দেয় আর চুনজা বলে তাকে একটি সাহায্য করতে। তখন সার্জেন্ট কোয়ান বলে, কি কাজ? চুনজা বলে, হ্যামারের সাথে দেখা করার সময় তুমি সবই বুঝতে পারবে। সার্জেন্ট কোয়ান রাজি হয়। পরের দিন সকালে চুনজা, হ্যামার ও সার্জেন্ট কোয়ান তাদের দল নিয়ে নৌকায় করে সমুদ্রের সেই জায়গায় যেতে শুরু করে যেখানে মালামালগুলো রাখা হবে। তারা সবাই মিলে নৌকায় খাবার খাওয়ার জন্য বসে পড়ে। হ্যামার যখন সার্জেন্ট কোয়ানকে খাবার দিতে যায় তখনই সমুদ্রের ঢেউ এসে নৌকায় ধাক্কা লাগলে সার্জেন্ট কোয়ানের শরীরের উপর খাবার পড়ে যায়। চুনজা তার রুমাল দিয়ে পরিষ্কার করতে থাকে। চুনজা হ্যামারের সামনে এমন ভাব করতে থাকে যেন তারা খুবই ঘনিষ্ঠ। এসব দেখে হ্যামারও বলে, আমি আগে জানতাম না আপনারা এত বেশি ঘনিষ্ঠ। এটা শুনে চুনজা রাগ করার অভিনয় করে। একটু পরেই তারা সেই নির্দিষ্ট জায়গায় এসে পড়ে। তখন চুনজা হ্যামারকে বলে যে ওই ডুবুরি মহিলাদের সাথে কথা বলেছে কিনা। হ্যামার বলে সে বলেছিল, কিন্তু তারা কাজ করতে রাজি হয়নি। তখন সার্জেন্ট কোয়ান জিজ্ঞেস করে, তারা আমাদের কাজ করতে রাজি হয়নি কেন? হ্যামার তখন 2 বছর আগে ঘটে যাওয়া চুনজার কথা বলতে থাকে, কিন্তু চুনজা তখন হ্যামারকে থামিয়ে দেয় এবং সব দোষ হ্যামারের উপর দেয়। কিন্তু হ্যামার বুঝতে পারছিল না চুনজা এমন কেন করছে। চুনজা বিভিন্ন কথার জালে ফেলে ডুবুরিদের ম্যানেজ করার দায়িত্ব হ্যামারের উপর দেয়। আসলে চুনজা জানতো যে জিনসুক এত সহজে তার কথা রাজি হবে না, তাই সে প্ল্যান করে এইসব দায়িত্ব হ্যামারের উপর দিয়েছে। রাতে চুনজা জিনসুকের সাথে দেখা করতে আসে। চুনজা বলে, তোর কি এখনো মনে হয় আমি এইসব কাজ করেছি? জিনসুক বলে, তুই তো ছিলি যে কিনা ওই জায়গা থেকে পালিয়ে এসেছিস, আর তুই কাস্টমস অফিসারদের না বললে কে বলবে আমাদের কথা? চুনজা বলে, তুই তো জানতি আমি আগে মানুষের বাড়িতে কাজ করতাম। আমার যখন 17 বছর বয়স তখন একটি বাড়ির মালিক আমাকে রেপ করার চেষ্টা করে, তবে যখনই সে আমার কাছে আসে তখন আমি তাকে ছুরি মেরে পালিয়ে যাই। আর 2 বছর আগে নৌকায় ওই কাস্টমস অফিসারদের সাথে আমি ওই লোককে দেখতে পাই। সেদিন সে যদি আমাকে ধরে ফেলতো তবে সে আমাকে মেরেই ফেলতো। জিনসুক বলে, তোর এই মিথ্যা কাহিনী বানাতে 2 বছর লেগে গেছে। একটি ছুরি নিয়ে চুনজার গলায় ধরে বলে, তোর শরীর থেকে আমার বাবা আর জিনগুর রক্তের গন্ধ আসে, আর তোর মতো বেমানকে মেরে আমি আবার জেলে যেতে চাই না। এটা বলে জিনসুক ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু চুনজা বলে, আমি বুনের ক্যাফেতে থাকবো। পরের দিন টনজি সমুদ্রের অনেক দূরে তলদেশের সামুদ্রিক প্রাণী শিকার করতে গিয়েছিল, কিন্তু হাঙ্গর এসে তাকে আহত করে ফেলে এবং তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। কিন্তু ডাক্তার বলে টনজির পা কেটে ফেলতে হবে আর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তার স্বামীর আগে থেকে একটা হাত কেটে দিতে হয়েছিল, এখন আবার টনজির পাও কেটে ফেলতে হবে। তার উপর তাদের আবার একটা ছোট্ট বাচ্চাও আছে। সবকিছুর জন্য অনেক টাকার প্রয়োজন। পরের দৃশ্যে দেখা যায় জিনসুক চুনজার সাথে দেখা করার জন্য বুনে ক্যাফেতে যায়। জিনসুক বলে, টনজির হসপিটালের ফি জমা দিলেই আমরা কাজ শুরু করব, আর যখনই হ্যামার সার্জেন্ট কোয়ানের সাথে দেখা করবে ওই মিটিংয়ে আমিও থাকব। দ্বিতীয়বার ধোকা খেতে চাই না। এটা শুনে চুনজা হাসতে থাকে। জিনসুক বলে, বিশ্বাস হয় না আমি দ্বিতীয়বারের মতো তোর উপর ভরসা করছি। পরে দেখা যায় চুনজা, হ্যামার, জিনসুক সার্জেন্ট কোয়ানের সাথে কথা বলছে, আর বাহির থেকে কাস্টমসের 2 অফিসার তাদের উপর নজর রাখছে। সার্জেন্ট কোয়ানকে দেখে বুঝতে পারে এখানে অনেক বড় ডিল চলছে। কাস্টমস অফিসাররা বুনের ক্যাফেতে রেড দেয়, কারণ চুনজা সার্জেন্ট কোয়ান কেন এখানে এসেছে তা বুনের কাছ থেকে জানতে পারবে। বুন চোরা কারবারির জিনিসগুলো কিনে ওইগুলো বিক্রি করে। তখন অফিসার বলে, তুমি জানো এটা কতটা সিরিয়াস ক্রাইম? বুন বলে, আমি জানতাম এগুলো সিওল থেকে এসেছে। তখন অফিসার বলে, আচ্ছা তুমি এগুলো কোর্টে গিয়ে বলো। বুন তখন বলে, আপনি যদি এবার আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার জন্য সবকিছু করতে পারবো। অফিসার মিস্টার লি বলে, চুনজা এখানে কেন এসেছে? অফিসার সুবুক চুনজাকে অনেকবার এখানে দেখেছে। এই অফিসার সুবুক বোনকে ভালোবেসে সে সবসময় এই ক্যাফেতে আসা যাওয়া করত। তখন বুন বলে, 7 তারিখ টার্টল আইল্যান্ড থেকে মালামাল উঠাবে। ডাউন আগস্ট 7 তারিখ ভোরে দৃশ্য দেখানো হয়, জাহাজ সেই দিকেই যাচ্ছে। কাস্টমস অফিসাররা বোনের কাছ থেকে জানতে পারে 12টা থেকে চোরা কারবারি শুরু হবে, কিন্তু চিফ অফিসার মিস্টার লি 12টা বাজার 2 ঘন্টা আগে থেকেই ওই জায়গায় পৌঁছে যায়। অফিসার সুবুক চিফ লিকে 2 ঘন্টা আগে আসার কথা জিজ্ঞেস করে। চিফলি বলে তারা প্ল্যান চেঞ্জ করতেও পারে। সার্জেন্ট কোয়ানকে খবর দেয় তারা সমুদ্রের মধ্যে মাল ফেলে দিয়েছে। জিনসুকরা তাদের নৌকা দিয়ে 12টার দিকে ওই জায়গায় যায় এবং পূর্বের মতোই কাজ করতে থাকে। তখন লুকিয়ে থাকা কাস্টমস অফিসাররা জাহাজ নিয়ে বেরিয়ে আসে এবং মাইকিং করতে থাকে। তখন আমাদের 4 দিন আগের কাহিনী দেখানো হয়। চুনজা বলে, ওই কাস্টমস অফিসার সুবুক যে কিনা বুনের ওপর পাগল, সে আমার উপর নজর রাখছিল। কাল যখন আমরা সবাই সার্জেন্ট কোয়ানের সাথে কথা বলছিলাম তখন তারা 2 জন গাড়ির ভেতর থেকে আমাদের দিকে লক্ষ্য রাখছিল। চুনজা বুনকে বলে, অফিসাররা সবকিছু জানার জন্য তোকে আগে ওদের আন্ডারে নেবে, আর আমি তোকে যা বলবো সেসব কথাই তুই তাদেরকে বলবি।
বুন, চুনজা ও জিনসুককে এসব অ্যাক্টিং করে দেখাতে থাকে। চুনজা জিনসুককে বলে আমরা 12টা বাজার 3 ঘন্টা আগে এই জায়গা থেকে সব মাল উঠিয়ে ফেলবো। জিনসুক বলে এর মানে আমাদের কাস্টমস অফিসারদের ধোকা দিতে হবে, আর এই কথাগুলো হ্যামার ও সার্জেন্ট কোয়ানকে জানানো দরকার। কিন্তু চুনজা বলে এসব কথা আমাদের 3 জনের মধ্যেই থাকবে। সিন শুরু হয় বর্তমান সকাল 9টায়, যখন তারা সমুদ্রের তলদেশ থেকে মালামালগুলো তুলছিল। কিন্তু চুনজা হঠাৎ করেই আবার সমুদ্রের তলদেশে চলে যায়। আসলে চুনজা ও সার্জেন্ট কোয়ানের মধ্যে আরেকটা ডিল হয়েছিল, যেটার ব্যাপারে হ্যামার ও তার দলের কাউকে জানাতো না, যেটা শুধু চুনজা জানবে। মেইন পয়েন্ট দিয়ে 50 মিটার দূরে স্কার্ফ দিয়ে বাঁধা একটি ব্রিফকেস থাকবে, যেটা কিনা চুনজাকে সবার চোখের আড়াল করে সার্জেন্ট কোয়ানের কাছে নিয়ে আসতে হবে। চুনজা ব্রিফকেসটি অন্য এক জায়গায় লুকিয়ে রেখে উপরে উঠে এবং জিনসুককে জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। জিনসুক বলে হ্যাঁ। চুনজা বলে নোঙর উঠাতে। ঠিক সেই সময় কাস্টমস অফিসাররা চলে আসে আর সবকিছুই তল্লাশি করতে থাকে। তল্লাশি করে দেখে শামুক ছাড়া আর কিছুই নেই, কারণ চুনজা ও জিনসুক আগের দিন গিয়ে কাস্টমস অফিসারদের এক সদস্যকে আগে থেকে ঘুষ দিয়ে রেখেছে। আর অফিসাররা যখন সবকিছু তল্লাশি করছিল তখন সেই সময় অফিসারটি তাদের কাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, আর এর মধ্যে অন্যরা তাদের মালামালগুলো সরিয়ে ফেলে। কাস্টমস অফিসার চলে যাওয়ার পর রাতে জিনসুক ও হ্যামার মিলে সমুদ্র থেকে জিনিসগুলো তুলে হস্তান্তর করে। হ্যামার জিনসুককে জিজ্ঞেস করে হঠাৎ প্ল্যান কেন চেঞ্জ হলো। জিনসুক তখন বলে আমি জানি না, চুনজা প্ল্যান পাল্টিয়ে দিয়েছে। পরের দিন চুনজা সমুদ্র থেকে ওই ব্রিফকেস সার্জেন্ট কোয়ানকে দেয়। ওটা খুলে দেখা যায় ওইখানে অনেক দামি জিনিস হীরা রয়েছে। কোয়ান চুনজাকে ওইখান থেকে একটা নেকলেস উপহার দেয়। তখন চুনজা জিজ্ঞেস করে আমি কি এখন তোমার টিমে মেম্বার হয়েছে। কোয়ান সম্মতি দেয়। রাতে নাইট ক্লাবে চুনজা, হ্যামার, জিনসুক ও সার্জেন্ট কোয়ান সবাই মিলে সাকসেস পার্টি দেয়। কিন্তু জিনসুক তার প্রাপ্য টাকা নিয়ে চলে যায়, আর তার টাকা টনজির হাজব্যান্ডকে দিয়ে দেয় টনজির চিকিৎসার জন্য। কাস্টমস অফিসার মিস্টার লিকে জিনসুকের উপর নজর রাখতে দেখা যায়। রাতে চুনজাকে সার্জেন্ট কোয়ান জিজ্ঞেস করে থাকে হ্যামারকে তুমি কতটুকু চেনো। চুনজা বলে এই প্রশ্নের মানে কি। কোয়ান টেবিলের উপর থাকা ছবিগুলো দেখতে বলে। চুনজা ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। কোয়ান বলে হ্যামার ধোঁকাবাজ, তুমি অন্য টাইমে কেন কাজ করেছো? তুমি কি হ্যামার সম্পর্কে আগে থেকে কিছু জানতে? চুনজা বলে আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? কোয়ান বলে তোমার উপর অবিশ্বাস করার মতো কিছুই নেই, শুধু প্ল্যান একটু চেঞ্জ হবে। তুমি তোমার ডুবরি দল নিয়ে এগিয়ে যেতে থাকবে। চুনজা জিজ্ঞেস করে তাহলে হ্যামারের কি হবে? কোয়ান তখন বলে পরবর্তী কাজের সময় হ্যামার বেঁচে নাও থাকতে পারে। এদিকে হ্যামার বোনের ক্যাফেতে বসে ওর দলের লোকদের সাথে কথা বলছিল। এক পর্যায়ে সেও কোয়ানকে মারার সিদ্ধান্ত নেয় এবং আশেপাশের এলাকা থেকে তাদের লোকদের আসতে বলে। অন্যদিকে দেখা যায় জিনসুক চিফ অফিসার লিয়ের সাথে দেখা করতে এসেছে। অফিসার জিনসুককে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? জিনসুক বলে আপনি কি জানেন চুনজা আবার ফিরে এসেছে? অফিসার বলে হ্যাঁ, ওর জন্যই তো এত সমস্যা, আর তুমি আবার ওর হয়ে কাজ করছো। তোমার বাবার জন্য হলেও ওর থেকে তোমার দূরে থাকা উচিত। জিনসুক বলে আমাদের তথ্য কি চুনজাই আপনাকে দিয়েছিল? অফিসার বলে আমি এটা বলতে পারবো না, আর তুমি এখন এসব জেনে কি করবে? তখন জিনসুক বলে কিছুদিনের মধ্যে একটা বড় চালান হবে। এটা বলে জিনসুক চলে আসে আর দেখতে পায় চুনজা তার জন্য অপেক্ষা করছে। জিনসুক চলে যেতে চাইলেই চুনজা তার হাত ধরে ছবিগুলো দেখায়। এখানে আমাদের কিছু পাস্টের কাহিনী দেখানো হয়। চুনজা নৌকা থেকে পালিয়ে ওই লোক যার কাছ থেকে সোনার বাড়ির ডিলটা নিয়েছিল তার সাথে দেখা করে। লোকটা বলে কাস্টমস অফিসারদের কে তথ্য দিল, আর তুমি ওই জায়গা থেকে কিভাবে পালিয়ে আসলে? চুনজা বলে আপনি কি আমার উপর সন্দেহ করছেন? আমি তো আমার জীবন কোনো রকম রক্ষা করে পালিয়ে আসলাম। লোকটি বলে ওই সোনার বাড়ির কথা আর কে জানতো? চুনজা বলে আমি তো লিডার, কেউ ওই ব্যাপারে কিছুই জানায়নি। এটা তো শুধু জিনসুক আর আমি জানতাম, আর হ্যামারও এই কথা শুনেছিল। মনে হয় হ্যামারই কাস্টমস অফিসারদের খবর দিয়েছে। এসব কথা চুনজা জিনসুককে বলতে থাকে। ওই লোককে চুনজা ওই দিন লাশ দেখেছিল। উনি বলেছিল উনি হ্যামারের সাথে দেখা করতে যাবে, আর আমরা দেখতে পাই হ্যামার ওই লোককে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। জিনসুক বলে তুই এতদিন পর এসব কথা কেন বলছিস? চুনজা বলে কোনো এভিডেন্স ছাড়াই কি তুই আমার কথা বিশ্বাস করতি? জিনসুক বলে হয়তো সে আমার পেছনে ছুরি মেরেছে, কিন্তু তোর মনে আছে 2 বছর আগে সে আমার সামনে চোখ তুলে কথা বলতো না? চুনজা বলে এটাই তো, সে এত সাহস কোথায় থেকে পেয়েছে? তার পেছনে কে আছে? তখন চুনজা আরও একটি ছবি জিনসুককে দেখায় যেখানে চিফ কাস্টমস অফিসার মিস্টার লি ছিল। তখন বুনকে দিয়ে তারা হ্যামারের একটি ফাইল চুরি করায়, যেখানে হ্যামারের আসল নাম জেন মিন সিয়ন। আর এসব প্ল্যান হ্যামার আর চিফ লিয়ের ছিল। এসব শুনে জিনসুক চুপ হয়ে যায়। জিনসুক বলতে থাকে আমাকে মাফ করে দে। চুনজা বলে ঠিক আছে, কিন্তু তুই আমাকে এভাবেই অবিশ্বাস করলি? আমি পালিয়ে গেছি বলে কি আমি এসব কাজ করেছি? তুই চিন্তাও করলি না আমি বেঁচে আছি কিনা মরে গেছি? তোর কি মনে হয় আমি আবার কেন ফিরে এসেছি? জিনসুক বলে আমি চিফ লিয়ের সাথে দেখা করেছি। চুনজা বলে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য? আমরা দুজনে অনেক ভালো বন্ধু ছিলাম। আমরা ওয়াদা করছি হ্যামার আর চিফ লিয়ের জীবন আমরা ধ্বংস করে দেব। চুনজা তার প্ল্যান বুন আর জিনসুককে বুঝিয়ে দেয়। বুনকে বলে চিফ লিকে ফাঁসাতে,
হ্যামার আর চুঞ্জার বিপক্ষে প্রমাণ দিয়ে। জিনসুক বলে হ্যামারের উপর নজর রাখতে, আর হ্যামার যাতে বুঝতে পারে সার্জেন্ট কোয়ান আর চুঞ্জার দ্বিতীয় আরেকটা প্ল্যান আছে। চুঞ্জা বলে সার্জেন্ট কোয়ানের কাছে আমি যাব। জিনসুক হ্যামারের কাছে যেতে থাকে, কিন্তু দেখতে পায় হ্যামারের সাথে আরও অনেক লোক। তখন জিনসুক ফোন দিতে যায়। বুনের ওইখানে দেখা যায় সুবুক আর চিফলি হাজির। অন্যদিকে চুঞ্জা সার্জেন্ট কোয়ানকে বলে থাকে যে জাহাজের কথা বলেছিলাম তা হংকংয়ের দিকে রওনা দিয়েছে। এখানে 3টা সিন একসাথে দেখানো হয়েছে। কোয়ান বলতে থাকে মাঝরাতে জাহাজ পৌঁছে যাবে, আর সিওল ও বুসান থেকে আমার লোক রওনা দিয়েছে। জাহাজ পৌঁছানোর আগেই হ্যামারের গ্যাং সবাইকে মেরে ফেলবে। চুঞ্জা বলে একটা সমস্যা আছে, ওই জায়গায় হাঙর মাছ ঘোরাঘুরি করে। আগে একজন মহিলা ওই জায়গায় হাঙরের শিকার হয়েছিল। কোয়ান তখন স্বার্থপরের মতো চুঞ্জাকে বলে তাহলে তুমি পানিতে নেমো না। অন্যদিকে বুনকে অফিসারলি মারতে থাকে কাস্টমের ডকুমেন্ট চুরি করার জন্য, এবং জিজ্ঞেস করে এই কাজ চুঞ্জা করতে বলেছে কিনা আর কে কে এর সাথে জড়িত। কিছুক্ষণ পর হ্যামার তার দলবল নিয়ে কোয়ানের ওই জায়গায় চলে আসে এবং দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু কোয়ানের সহযোগী তার বন্ধুরা তাদেরকে দেখে ফেলে এবং তাদের সাথে মারামারি করতে থাকে। কোয়ান চুঞ্জাকে অন্যরুমে রেখে সেও নিজে তাদের সাথে মারামারি করে। কোয়ানের বন্ধুকে হ্যামারের দল মেরে ফেলে, কিন্তু হ্যামার কোয়ানকে অনেক খারাপভাবে আহত করে এবং চুঞ্জাকে মারতে যায়। তখন চুঞ্জা হ্যামারকে $3 লক্ষ কথা বলে। এই কথা শোনার পরে হ্যামার চুঞ্জাকে ধরে নিয়ে যায়। এদিকে বোন চিফ লিকে বলতে থাকে হ্যামার তাকে থ্রেট দিয়েছে এই কাজ করার জন্য, আর এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই জিনসুক বোনের কাছে চলে আসে। চিফলি বলে তুমিও, কিন্তু জিনসুক বলতে থাকে আমাদের চুঞ্জাকে বাঁচাতে হবে। হ্যামার জানতে পেরেছে যে এবার ডায়মন্ডের পাচার হবে। হ্যামার বলেছে সবাইকে মেরে ফেলবে। জিনসুক আরও বলতে থাকে হ্যামার মিস্টার কোয়ান, চুঞ্জা ও আপনাকে মেরে ফেলে সব মালামাল নিয়ে যাবে। তখন চিফলি জিনসুকের কলার ধরে বলে তুমি কিভাবে জানলে? তখন জিনসুক বলে হ্যামার বলেছে তার সাহায্য করলে আমার বাবার নৌকা ফেরত দিয়ে দেবে, আর সব মেয়েদের মুখ বন্ধ রাখতে বলে। $3 লাখ পেলে আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। হ্যামার পশ্চিম সমুদ্রের দিকে থাকা সকল লোকদের নিয়ে কোয়ানকে মারতে গিয়েছে। এতক্ষণে মনে হয় সার্জেন্ট কোয়ান মারাও গিয়েছে। তখন জিনসুক চিফলিকে বলে আপনাকেও মেরে ফেলবে। এসব শুনে চিফলি পুলিশদেরকে খবর দেয়। অপরদিকে হ্যামারকে দেখানো হয় যে কিনা সবকিছুর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বাইরে দেখা যায় পুলিশ চলে এসেছে। হ্যামার সবাইকে জিজ্ঞেস করতে থাকে এদেরকে কে খবর দিয়েছে। তখন পুলিশেরা সবাই হামলা করে দেয় আর হ্যামারের লোকদের সাথে মারামারি হয়। কিছুক্ষণের মধ্যেই সবাইকে ধরে ফেলে। তখন চিফলি অন্য পুলিশকে বলে আমি ওদের কিছু জিজ্ঞাসা করতে চাই। পুলিশ কিছু না বলায় চিফলি তার রোলেক্স ঘড়ি ঘুষ দিয়ে হ্যামারকে নিয়ে যায়, আর সে হ্যামারকে মারতে থাকে এবং লকারের পাসওয়ার্ড জিজ্ঞেস করতে থাকে। তখন আমাদের আগের দিন রাতে দৃশ্য দেখানো হয়, যেখানে বুন, জিনসুক আর চুঞ্জা তারা 3 জন মিলে হ্যামারের লকার খুলে চুরি করে ডকুমেন্টটা হ্যামারের লকারে রেখে দেয়। আসলে বুনের জন্মদিনে হ্যামার তার লকারের পাসওয়ার্ডটা বুনকে বলেছিল। চিফলি লকার খুলে দেখতে পারে বুনের চুরি করা ডকুমেন্ট হ্যামারের লকারে। তখন বুন অভিনয় করে বলতে থাকে চিফলি বলেছে আমাকে জেলে বন্দি করে দেবে, তাই আমি সব সত্যি কথা বলে দিয়েছি। এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। হ্যামার বলে কোন সত্যি কথা? চিফলি বলে তুই বুনকে বলেছিস এই ডকুমেন্ট চুরি করতে, আর তুই আমাকে ডায়মন্ডের ব্যাপারে কিছুই বলিসনি কেন? চুঞ্জা বলে এখন তো সব শেষ, এখন ওনাকে সব বলে দে। হ্যামার বলে এই মহিলারা এরকম অভিনয় কেন করছে? হ্যামার চিফলিকে বলে ওরা আমাদের কথা জেনে ফেলেছে, তাই ওরা আমাদের আলাদা করতে চাচ্ছে। চিফলি তখন হ্যামারকে আহত করে চুঞ্জাকে জিজ্ঞেস করে $3 লাখ ডায়মন্ডের কথা শিওর কিনা। চুঞ্জা বলে হ্যাঁ, কিন্তু ওই জায়গা অনেক বিপজ্জনক, আমরা সেখানে নামতে পারবো না। চিফলি জিজ্ঞেস করে ওই জায়গা কোনটা? জিনসুক বলে যেখানে টনজির উপর হাঙর আক্রমণ করেছিল। চিফলি সবাইকে বলে আমরা নৌকায় করে সেখানে যাব, আর সুবুককে বলে কিছু সময়ের জন্য এখানেই থাকতে, পরে তার কাছে ফিরে যেতে। কিছুক্ষণ পর দেখা যায় সবাই নৌকা করে রওনা দেয়। চিফলির হাতে বন্ধু, আর সে মেয়েদেরকে বলে সবার হাতে থাকা কাঁচি সমুদ্রে ফেলে দিতে। তার নৌকা নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসে। চিফলি সবাইকে গুলি করার ভয় দেখিয়ে মেয়েদের সবাইকে সমুদ্রে যেতে বাধ্য করে, আর নৌকার উপরে থাকা ছেলেদের সবার হাত খুলে দেওয়া হয় এবং তাদের নির্দেশনা দেওয়া হয় মেয়েরা মাল উপরে উঠানোর পরে সমুদ্রের মধ্যে তাদের মেরে ফেলতে। এসব কথা বুন সব শুনে ফেলে। চিফলি হ্যামারকে বলে সুবুককে মেরে ফেলতে, আর এটা দেখে বুন চিৎকার করতে থাকে। তখন চিফলি তার মাথায় বন্দুক তাক করে তাকে চুপ করতে বলে। এখন সবার প্রশ্ন হতে পারে বুন কেন সমুদ্রে যায়নি। আসলে বুন সাঁতার কাটতে পারত না। হ্যামার সুবুককে মেরে ফেলে, তার লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়। তখন চিফলি নৌকার উপরে থাকা ছেলেদের সমুদ্রে ছাপ দিতে বলে, আর সমুদ্রে থাকা মেয়েদের মেরে ফেলতে বলে। ছেলেরা চিফলির কথা মতো সমুদ্রে ছাপ দিয়ে মেয়েদের মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু চুঞ্জা ও জিনসুক তার সাথীরা সবাই মিলে তাদের সবাইকে মেরে ফেলে এবং উপরে উঠে আসে এবং শীষ বাজিয়ে সংকেত দিতে থাকে। চিফলি এটা দেখে তাদের উপর গুলি করে থাকে। বোন বলতে থাকে তুমি সত্যি ওদের মেরে ফেলবে? চিফলি বলে তুমি তোমার মুখ বন্ধ রাখো, আমার টার্গেট মিস হচ্ছে। বোন বলে তুমি আমাকেও মেরে ফেলবে? চিফলি বলে তুমি আগে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। এটা শুনে বোন বলে আমি তোর জান নিয়ে নিব।
এবং সে দৌড়ে চিফ লিকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। তার হাত থেকে বন্দুক পড়ে যায়। চুনজারা চিফ লিকে আরো নিচে নিয়ে যায় আর বুনকে নিয়ে আরেকজন উপরে উঠে যায়। অন্যদিকে দেখা যায় জিনসুক ডায়মন্ড থাকা ব্রিফকেস নিয়ে উপরে উঠছিল, কিন্তু পেছন থেকে হ্যামার এসে তার পায়ে আঘাত করে এবং ওই জায়গা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। তাই জিনসুক দ্রুত নৌকায় উঠে পড়ে, কারণ হাঙ্গর তার পিছু নিচ্ছিল। হ্যামারকেও দেখা যায় ব্রিফকেস নিয়ে নৌকার উপর উঠে যায় এবং তার হাতে বন্দুক। চুনজা বলে, তুই তো ব্রিফকেস পেয়ে গেছিস, এখন আমাদের ছেড়ে দে। হ্যামার বলে, তোদের ছেড়ে দেবো? আর একটু হলে তো হাঙ্গর আমাকে খেয়ে ফেলতো। এটা বলে সে সবাইকে আবার পানিতে নামতে বলে। জিনসুক বলে, পানিতে এখন হাঙ্গর আছে, কিন্তু হ্যামার উপরে গুলি ছুড়ে তাদের পানিতে নামতে বলে। সবাই আবার পানিতে নেমে যায়। পরে হ্যামার ব্রিফকেসগুলো দেখতে পারে এটার ভেতর ডায়মন্ড। এটা দেখে সে খুশিতে নৌকা চালু করে। ওইদিকে সবাই মিলে নোংর পাথরগুলোর মাঝখানে ঢুকিয়ে রাখে যাতে নৌকা সহজে চলতে না পারে। হ্যামার ইঞ্জিন চালু দিয়ে দেখে নোংর আটকে আছে। দড়ি টানতে গিয়ে সে পিছলে পড়ে যায়। তখন পিছন ফিরে দেখে জিনসুক, চুনজা আর তার সাথীরা সবাই উপরে উঠে এসেছে। হ্যামার এটা দেখে দড়ি ছিঁড়েই তার মুখে বাড়ি লেগে সে সমুদ্রে পড়ে যায়। তখন হ্যামার সবার কাছে ক্ষমা চেতে থাকে আর বলে, সব দোষ চিফ লিয়ের ছিল, সে অনেক খারাপ মানুষ ছিল, আর তোমরা সবাই তো অনেক ভালো। চুনজা জিনসুকের হাতে থাকা বন্দুক নিয়ে হ্যামারের দিকে ছুড়ে মারে আর বলতে থাকে, চুপ করো। চুনজা জিনসুকের পায়ের কাটা জায়গায় কাপড় বেঁধে দেয় আর বলে, তুই কি তোর নৌকা চালাবি না? তখন জিনসুক নৌকার ইঞ্জিনের দিকে চলে যায়। চুনজা তখন বলতে থাকে, ক্যাপ্টেন জিনসুক, চলো আমরা সবাই যাই। এবং সে নৌকা চালু দেয় আর ইঞ্জিনের শব্দ শুনে হঠাৎ বুনের জ্ঞান ফিরে আসে। তখন হ্যামারকে দেখা যায় তাদের গালি দিতে, আর একটা হাঙ্গর হ্যামারের দিকে আসতে থাকে। হ্যামার তখন হাঙ্গর মাছকে বলতে থাকে, আমাকে খেলে তোমার পেট খারাপ হবে। আর হাঙ্গর মাছ তার পেট খারাপের ভয় না করেই হ্যামারকে খেয়ে ফেলে। নৌকায় সবাই মিলে ব্রিফকেস খুলে দেখে এখানে ডায়মন্ড আর সোনার বার। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়। মুভি শেষের দিকে দেখানো হয় সার্জেন্ট কোয়ান এখনো বেঁচে আছে আর চুনজা তাকে একটা ডায়মন্ড দেয়। আর এখানেই শেষ হয় এই ছবির গল্প। তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবারও দেখা হবে।